আল্লাহ পাক যে অশেষ বড় মেহেরবান, তিনি আমাদেরকে দয়া করে বড় ইহসান করে আমাদেরকে আশরাফুল মুখলুকাত করে সৃষ্টির সেরা করে যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে যাবার পরে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেরকম এখানে পাঠিয়েছেন আশরাফুল মখলুকাত করে, অর্থাৎ সৃষ্টির সেরা হয়ে যে আমরা এসেছি, আবার আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে, কিন্তু আশরাফুল মখলুকাত হয়ে, সৃষ্টির সেরা হয়ে। যদি না যেতে পারি কিন্তু আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ জায়গায়, পরিস্থিতি খুব ভয়াবহ জায়গা, খুব খারাপ জায়গা। কিন্তু আমাদেরকে একটু চিন্তা করা দরকার যে আমরা সৃষ্টির সেরা মানুষ, আমাদের ভিতরে এই মান আর হুঁশ, তার নাম হলো মানুষ। আমরা মানের অর্থ হলো কি? মানব, মেনে নেওয়া। আর হুঁশের অর্থ হলো আমাদেরকে হুঁশিয়ারি হওয়া, অর্থাৎ সতর্কবার্তা হওয়া। কোনটা মানব আর কোনটা থেকে আমরা সতর্ক হব, এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। যেহেতু মানুষ আমরা, এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের এই মানুষ হওয়াটা কিন্তু বৃথা হয়ে যাবে। মানুষ শুধু রূপে মানুষ হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে যে আল্লাহর যে বিধান, কোরআনের যে আইন দৃষ্টান্ত, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর যেটা আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন, যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে। আজকে আমরা নামাজ পড়ছি, এটা আল্লাহর আদেশ। রোজা করছি, আল্লাহর আদেশ। হালাল খাওয়া আল্লাহর আদেশ, পরেশ করা আল্লাহর আদেশ। এগুলো আমরা কম বেশি অনেকেই মানি, অনেকেই মানি না, সেটা পরের কথা। কিন্তু আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আমরা কতটা পালন করি, সেটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার ভিতরে যদি মানুষত্ব বোধ থাকে, আমি যদি মানুষ হতে পারি, তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। কথার ভিতরে, ব্যবহারের ভিতরে, চলার ভিতরে, মানুষের সঙ্গে আচারের ভিতরে যেন কোনো ব্যক্তি যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, কোনো ব্যক্তি আমার দ্বারা যদি আঘাত পায়, তুমি জেনে রেখে দিও, তুমি কখনো মানুষ হতে পারলে না। মানুষ তখনই হবে যখন তোমার দ্বারা মানুষ উপকৃত হবে, তোমার দ্বারা কোনো মানুষ ক্ষতি হবে না, তবেই হবে তুমি মানুষ। সেই জন্য আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আল্লামা আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজকে তার মূল বক্তব্য হলো যে মানুষ হওয়ার কথা, মানুষে পরিণত হওয়ার কথা। আজকে আমার বর্তমান গদ্দিরেশিদ মাস্টার হুজুর কেবলা দামাত বারকাতুম মুদ্দাজুল আলিয়া, তিনি আজকে আমাদেরকে সেই কথাটাই বললেন। গত রবিবারে হুজুর কেবলা বারবার একটা কথাই আমাদেরকে আদেশ দিলেন যে মানুষ হওয়ার কথা। মানুষ যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজকে বিনা কাজে আদায় করা লাগবে, হালাল রুজি খাওয়া লাগবে, পরেশগারি করা লাগবে, কোরআন এবং হাদিসের নীতি আদর্শ মানা লাগবে, নবী সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করা লাগবে, আমার কামেল মসজিদের নকশে কদমে চলা লাগবে। কিন্তু আমরা সবাই কিন্তু এই গ্রামের মানুষ,
সবাই কিন্তু হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী, কিন্তু কাজের জায়গায় এসে দেখা যায় কিন্তু মুখে আমি আজান গাছির মুরিদ বলে দাবি করি, আর কাজ হলো আমাদের সব তার বিপক্ষে, সব হুজুর কেবলার খেলাফ, কোরআন হাদিসের খেলাফ। তাহলে আমরা কি মানুষ হতে পেরেছি? আমরা কি সেই আদর্শটাকে গ্রহণ করতে পেরেছি? আমরা যদি হুজুর কেবলার আদর্শটাকে মানতে পারতাম তাহলে আমরা কেউ বেনামাজি থাকতে পারতাম না, আমরা কেউ হারাম খানিওয়ালা থাকতে পারতাম না, আমরা কেউ ভাইয়ের হক ফাঁকি দিতে পারতাম না, আমরা কেউ বোনের হক ফাঁকি দিতে পারতাম না, আমরা একে অপর ভাইকে কষ্ট দিতে পারতাম না। আমরা কি করি? যখন এই জায়গা থেকে সরে অন্য জায়গায় যায় তখন দেখা যায় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নেই, বাপ বেটার সঙ্গে সম্পর্ক নেই, মায় বেটির সঙ্গে সম্পর্ক নেই। এগুলো আমাদের মধ্যে দেখা যায়। এই জন্য আমার কামিল মুর্শিদ বারবার একটা কথা বলেছেন যে তোমরা যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, হালাল খানেওয়ালাও হয়ে যাবে, পরেশ করনেওয়ালাও হয়ে যাবে, সুদ মুক্ত জীবন তোমার ভিতরে এসে যাবে, তুমি জেনে রেখে দেবে তোমার দ্বারা কোনো মানুষ কোনোদিন আঘাত পাবে না, তোমার দ্বারা কোনো মানুষ কোনোদিন ক্ষতি হবে না, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। তবে তুমি জেনে রেখে দিও যখন এই জীবন তোমার ভিতরে এসে যাবে, সেই জীবন নিয়ে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিতে পারবে তখন তুমি শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলে, আর তুমি আল্লাহর শ্রেষ্ঠ মখলুক হিসাবে আল্লাহর কাছে ফিরে যেতে পারলে। যদি না পারো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য ভাইজান আমি সংক্ষিপ্ত করলাম। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কোরআনের নীতি আদর্শ মেনে আমার 5 কাবিল মুর্শিদের নকশ কদমে আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করে, বলো আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহ